বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমার রান্না তোমাদের কেমন লাগে। আমি এখন রান্না করব এই যে মুরগির কি বলে গিলা, কলিজা, এইগুলি আর কি। আমি তার জন্য পরিষ্কার করে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট। তারপরে সুন্দর করে ধুয়ে এখানে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছে এখানে। পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন পেস্টগুলো দিয়ে দিচ্ছি। পেস্টগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা উপরে উঠেছে। এখন আমি এর মধ্যে গিলা কলিজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ভেজে ভেজে রান্না করব। এখন এটা আমি গিলা কলিজাটাকে সুন্দর করে একদম ভেজে নেব। বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি যেন একটু সিদ্ধ হয় ভালো করে। বন্ধুরা, একটু নেড়ে দেখি কি অবস্থা। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তাহলে মশলার ভালো ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর গিলা কলিজাগুলা ভাজা ভাজা হয়ে গেছে একদম। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তার আগে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এই কাঁচামরিচটা আমার খুব ভালো লাগে ভাতের মধ্যে চটকিয়ে খেতে। এই জন্য আমি নামানোর আগে কাঁচামরিচ দিয়ে থাকি অনেক খাবারে। তোমরাও দেবে ইনশাল্লাহ, তোমাদেরও ভালো লাগবে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি গিলা কলিজা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। বলো এবার কেমন হয়েছে আমার রান্না? এত ভালো একটা ফ্লেভার আসছে, মারাত্মক। আমি কখনো আসলে এভাবে রান্না করি নাই, আজ ফার্স্ট টাইম রান্না করলাম। শুধু ভাজা ভাজা করছি জাস্ট। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। আমিও দোয়া করি তোমাদের পরিবারের জন্য। আল্লাহ যেন তোমাদের যে যেখানে আছে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।